সম্মানিত মুসল্লি ভাই বাবাজিরা, আমরা কুরবানির বিষয়টা নিয়ে একটা বিভ্রান্তির ভিতরে পড়ে গিয়েছি। মানে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ ফতোয়া দিচ্ছে যে যে মানুষটা আকিকা না করেছে সে মানুষটা কুরবানি দিতে পারবে না। আবার এই আওয়াজটাও শুনতে পাচ্ছি যে আরেক শ্রেণীর মানুষ বলছে যে একই গরুতে অর্থাৎ একই কুরবানির পশুতে একটা পশুর ভিতরে কুরবানি আকিকা দুটো নাম দেওয়া যাবে না। মানে একই গরুতে কুরবানি আকিকা একসঙ্গে করা যাবে না। এই একটা বিভ্রান্তির ভিতরে পড়ে গিয়েছি। আমাদের সাধারণ মানুষ যারা মানে ইসলাম শরিয়াতের বিষয়ে অতটা জ্ঞান রাখে না, এরাও মানে বিভ্রান্তির ভিতরে পড়ে গিয়েছে। যে হয়তো অনেকে আশা করেছিল যে কুরবানি আকিকা একসঙ্গে দেব, অনেকে আশা করেছিল যে আমি গরু কিনে আকিকা দেব। মানে এই সমস্ত মানুষগুলো একটা বিভ্রান্তির ভিতরে পড়ে গিয়েছে। তো এই দুই শ্রেণীর মত, এক শ্রেণীর মানুষ বলছে যে মানুষটা আকিকা না দিয়েছে সে মানুষটা কুরবানি দিতে পারবে না। আবার এক শ্রেণীর মানুষ বলছে যে একই গরুতে কুরবানি আকিকা চলবে না। প্রথমত আপনি বুঝুন, আকিকা একটা আলাদা আমল আর কুরবানি আর একটা আলাদা আমল। আকিকা হচ্ছে একটা মুস্তাহাব আমল আর কুরবানি হচ্ছে একটা ওয়াজিব আমল। কোনো বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হলে আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী 7 দিনে অথবা 21 দিনে অথবা তার জীবনের কোনো একটা সময়ে যদি আকিকাটা আদায় করে দেয় তাহলে আদায় হয়ে যাবে। কিন্তু কুরবানি যদি কারোর প্রতি ওয়াজিব হয়, যে সালে যে বছরে যে সময়ে যে ঈদের সময় ওয়াজিব হবে তাকে সেই ঈদে সেই সময়ই তাকে আদায় করতে হবে। কিন্তু আকিকার বিষয়টা আলাদা। আকিকা আপনি 7 দিনে পারলেন না, 21 দিনে পারলেন না, জীবনের কোনো একটা সময়ে আদায় করে দিলে আদায় হয়ে যাবে। আপনি যদি নাও আদায় করেন তাহলে এর জন্য আপনার বিন্দু পরিমাণ গোনা হবে না। আরে আপনি প্রথমত বুঝুন, আকিকাটা দেওয়া হয় কি জন্য? আকিকাটা দেওয়া হয় একটা জানের মানে আকিকা, যেমন আপনার বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে, বাচ্চাটা আগামীতে যেন অসুস্থতায় না ভোগে বা তাকে বিপদ আপদ থেকে হেফাজতের জন্য, তার জান হেফাজতের জন্য একটা আকিকা দিতে হয়। এখন যদি আপনি আকিকাটা আদায় না করেন তাহলে সেক্ষেত্রে আপনার বিন্দু পরিমাণ গোনা হবে না। তবে যদি আপনি আকিকাটা আদায় করেন আপনার বাচ্চার ক্ষেত্রে একটা সুস্থতা কামনা করলেন আপনি। কিন্তু কুরবানি এমন একটা আমল, এটা হচ্ছে ওয়াজিব আমল। কোথায় মুস্তাহাব আর কোথায় ওয়াজিব, তাহলে আপনি দুটোকে এক জায়গায় টেনে আনলে তো হবে না। আপনি আকিকা দিতে পারলেন না, আপনার বিন্দু পরিমাণ সমস্যা নেই, কিন্তু আপনার উপর যদি কুরবানি ওয়াজিব হয় তাহলে আপনাকে বাধ্যতামূলক এটা আদায় করতেই হবে, না আপনি গুনাহগার। বুঝতে পারলাম? এখন আমাদের সমাজে বহু মানুষ জিজ্ঞাসা করছে, আমার কাছে অনেক মানুষ জিজ্ঞাসা করছে যে হাফেজ আকিকা কুরবানি একসঙ্গে কি দেওয়া যাবে না? অনেকেই বলছিল দেওয়া যাবে না। আবার অনেকেই জিজ্ঞাসা করছে যে আমি তো আকিকা দেইনি গো, বা আমার আকিকা দেওয়া নেই, এখন আমি তো কুরবানি দিতে পারবো না। না, এমনটা কোনো ব্যাপার না। আপনার প্রতি যদি কুরবানি ওয়াজিব হয় তাহলে আপনি আগে সেটা আদায় করুন। আকিকা আপনি যে কোনো সময় আদায় করতে পারবেন, আপনি এই সময়ে না অন্য সময় আদায় করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। বোঝাতে পারলাম? কিন্তু কুরবানি, এখন যদি কেউ মনে করে যে একটা গরু কিনেছে তো সে একাই কুরবানি দেবে, একটা গরু কিনেছে তো তার নামটা বসিয়ে দিয়েছে, এখনো বাকি 7টা নাম বাকি রয়েছে, তো 7টা কোনো একটা নাম আকিকা দিতে পারে, কোনো সমস্যা নেই। একই গরুতে একই পশুতে আকিকা দেবে, কোনো সমস্যা নেই। কুরবানিও দিতে পারবে, আকিকাও দিতে পারবে। ব্যাপারটা বোঝাতে পারলাম? তাহলে এদিক থেকে আমাদের এই বিভ্রান্ত থেকে আমাদেরকে পরিষ্কার হতে হবে যে আকিকা কুরবানি একসঙ্গে দেওয়া যাবে, আকিকা না দিলে কুরবানি হবে না, এমনটা কোনো ব্যাপার না।